আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি লক্ষণ কুমার ঘটক। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বিএল ভার্মা আজ দক্ষিণ জেলার বিলোনিয়া মহকুমার ভারতচন্দ্রনগর ব্লক এলাকার নতুননগর অঙ্গনওয়াড়ি কেন্দ্র পরিদর্শন করেছেন। প্রদেশে বিজেপির উদ্যোগে আজ রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রাজ্যভিত্তিক ওয়াকফ সংশোধনী জনজাগরণ অভিযানের উপর এক কর্মশালা অনুষ্ঠিত হয়। আগামীকাল গুড ফ্রাইডে রাজ্যের বিভিন্ন গির্জায় ধর্মীয় ভাবাবেগের মধ্য দিয়ে দিনটি পালন করা হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ পুনরায় বলেছেন, 2026 সালের 31শে মার্চের মধ্যে দেশ থেকে নকশালবাদ সম্পূর্ণরূপে নির্মূল করা হবে। কেন্দ্রীয় খাদ্য, গণবন্টন এবং সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী বিএল ভার্মা আজ দক্ষিণ জেলার বিলোনিয়া মহকুমার ভারতচন্দ্রনগর ব্লক এলাকার নতুননগর অঙ্গনওয়াড়ি কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শনকালে দক্ষিণ জেলার জেলাশাসক মোহাম্মদ সাজ্জাদ বি, সমাজ কল্যাণ সমাজশিক্ষা দপ্তরের অধিকর্তা তপন চন্দ্র দাস প্রমুখ উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় মন্ত্রী অঙ্গনওয়াড়ি কর্মী, সহায়িকা, ছাত্রছাত্রী, অভিভাবকদের সঙ্গে মত বিনিময় করেন এবং 2 জন গর্ভবতী মহিলাকে পোষণ কিট, ফল, পুষ্টিকর খাদ্য তুলে দেন। সরকারি সুবিধা থেকে মা বোনেরা যাতে বঞ্চিত না হন সে ব্যাপারে নজর রাখার জন্য কেন্দ্রীয় প্রতিমন্ত্রী আহ্বান জানান। इस अभियान को आगे बढ़ाएंगे और कोई भी माँ बहन हमारी छूटे नहीं, जिसके लिए हम इस पोषण की किट और उनको जो सुविधाएं सरकार से मिलने वाली है उनको हम न दें। सभी सुविधाओं से युक्त होकर के यहाँ पर इन बहनों को हम स्वस्थ रह करके बच्चे को जन्म देने के लिए सहयोग करने का काम करें। জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা আজ করমছড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মাছিলি এলাকায় নবনির্মিত একলব্য মডেল আবাসিক স্কুল পরিদর্শন করেন। মন্ত্রী শ্রী দেববর্মা বলেন, সরকার ইতিমধ্যেই রাজ্যে বিভিন্ন অঞ্চলে আরও 6টি একলব্য বিদ্যালয় স্থাপনের পরিকল্পনা করেছে। পরিদর্শনকালে মন্ত্রী বিদ্যালয়ের নির্মাণ কাজের গুণগত মান পর্যবেক্ষণ করেন। তিনি আমবাসার সাধুটিলার রামমোহন মেমোরিয়াল আশ্রম স্কুলের জনজাতি ছাত্রছাত্রীদের হোস্টেলটিও পরিদর্শন করেন। প্রদেশ বিজেপির উদ্যোগে আজ রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রাজ্যভিত্তিক ওয়াকফ সংশোধনী জনজাগরণ অভিযানের উপর এক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক শাহ, প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব, বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য, বিজেপির সর্বভারতীয় সম্পাদক অনিল কে অ্যান্টনি প্রমুখ। মুখ্যমন্ত্রী বলেন, 1995 সালে তৈরি ওয়াকফ আইনের দুর্বলতার জন্য পিছিয়ে পড়া জনগোষ্ঠীর গরিব মুসলমানরা ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সাথে 40 নম্বর ধারা অপব্যবহার করে বিভিন্ন জায়গা জবরদখল সহ আরও অসংখ্য দুর্নীতি অভিযোগের নিষ্পত্তি করার লক্ষ্যেই পাশ হয়েছে ওয়াকফ সংশোধনী আইন 2025। সাংসদ বিপ্লব কুমার দেব বলেন, এই আইন গরিব মুসলিমদের জন্য লাভজনক হবে। বিজেপি রাজ্য সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন, এই আইন কল্যাণকর হিসেবেই প্রমাণিত হবে। প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার আজ রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ত্রিপুরা দর্পণের নির্বাচিত আর্কাইভ সংকলন গ্রন্থের আবরণ উন্মোচন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক সত্যব্রত চক্রবর্তী, শ্রুতরঞ্জন খিসা প্রমুখ। রাজ্যের বাইরে থাকার কারণে অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারলেও মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা তার লিখিত ভাষণে জানান, আগামী দিনে এই সংকলন একটি ঐতিহাসিক দুর্লভ দলিল হিসেবে লিপিবদ্ধ হয়ে থাকবে। ত্রিপুরা রাজ্যের সাথে 6 আসাম রাইফেলসের ঐতিহাসিক সম্পর্কের স্মরণে ব্যাটালিয়নটি ত্রিপুরা রাজবংশের সদস্য প্রদ্যুৎ বিক্রম মাণিক্য দেববর্মাকে 200 বছরের পুরনো বার্মিজ ঘণ্টার একটি রেপ্লিকা উপহার দিয়েছে। এই বিষয়ে মেঘধন দেবের একটি প্রতিবেদন। আসাম রাইফেলসের একজন লেফটেন্যান্ট কর্নেল মণিপুর থেকে রাজ্যে এসে গত 14 এপ্রিল ত্রিপুরা রাজবংশের সদস্য প্রদ্যুৎ বিক্রম মাণিক্য দেববর্মার হাতে 200 বছরের পুরানো বার্মিজ ঘণ্টার একটি রেপ্লিকা বা অনুকৃতি তুলে দিয়েছেন। 6 আসাম রাইফেলস প্রথমে বীর বিক্রম মাণিক্য ত্রিপুরা রাইফেলস নামে পরিচিত ছিল। এটি স্বাধীনতার আগে ত্রিপুরার রাজ্য বাহিনী ছিল। প্রথম বিবিএম ত্রিপুরা রাইফেলস দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানিদের বিরুদ্ধে লড়াই করেছিল এবং 2টি সম্মান আরাকান 1 এবং 2 দিয়ে ভূষিত হয়েছিল। ব্যাটালিয়নের বীরত্বের প্রতি শ্রদ্ধা জানিয়ে ত্রিপুরার রাজার হাতে তুলে দেওয়ার জন্য বার্মার উতানু উপজাতি প্রধান প্রথম বিবিএম ত্রিপুরা রাইফেলসের জামাদার মাহের সিং থাপাকে ব্রোঞ্জে খোদাই করা একটি ঘণ্টা উপহার দিয়েছিলেন। ভারতের স্বাধীনতার পর 1950 সালে রাজ্য বাহিনীকে 6 আসাম রাইফেলস হিসাবে পুনঃপ্রতিষ্ঠিত করা হয়। মহারানী কাঞ্চন প্রভা দেবী তখন এই অসাধারণ সংযোগের স্মৃতি স্মরণে বার্মিজ ঘণ্টা দিয়ে ব্যাটালিয়নটি প্রবর্তন করেন। মূল ঘণ্টাটি শিলংয়ের আসাম রাইফেলস মহানির্দেশকের জাদুঘরে রাখা হয়েছে। সংবাদ কক্ষ থেকে আমি মেঘধন দেব, আকাশবাণী আগরতলা। পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী আজ জিরানিয়ার কলাবাগানে তৃপ্তি মহিলা ক্লাস্টার বহুমুখী সমবায় সমিতির নতুন কার্যালয়ের উদ্বোধন করেন। অনুষ্ঠানে শ্রী চৌধুরী জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সহকার সে সমৃদ্ধির দৃষ্টিভঙ্গিকে আরও জোরদার করতে রাজ্য সরকার বেশ কয়েকটি পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি জানান, এই বহুমুখী সমবায় সমিতির স্বসহায়ক দলের দিদিদের লাখপতি দিদি, সুখী দিদি ও স্বাবলম্বী করে তুলতে বিশেষ ভূমিকা পালন করবে।
ঊনকোটি জেলা পরিষদ কার্যালয়ে আজ জেলা পর্যায়ের এক সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, সহকারী সভাধিপতি সন্তোষ ধর সহ জেলা পরিষদের সদস্যগণ, পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ। এখানে গত অর্থ বছরের কর্মধারা ও চলতি অর্থ বছরের কর্মপরিকল্পনা নিয়ে পুস্তিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। অগ্নি নির্বাপক সপ্তাহ পালন উপলক্ষে অগ্নি ও জরুরি পরিষেবা দপ্তরের উদ্যোগে আজ ঊনকোটি জেলা সদর কৈলাসহরে মোটর বাইক র্যালি অনুষ্ঠিত হয়। অগ্নি নির্বাপক সপ্তাহের এবছরের ভাবনা হচ্ছে প্রজ্বলিত হতে একতাবদ্ধতা, অগ্নি বিপর্যয় মুক্ত ভারত। কৈলাসহর ফায়ার স্টেশন থেকে এই র্যালিটি শুরু হয়ে কুমারঘাট, কাঞ্চনবাড়ি পরিক্রমা করে ফের কৈলাসহরে শেষ হয়। খোয়াই জেলাতেও অগ্নি নির্বাপক সপ্তাহ পালিত হচ্ছে। এই উপলক্ষে আজ এক বাইক র্যালি অনুষ্ঠিত হয়। এই র্যালির মাধ্যমে অগ্নিকাণ্ডের প্রাথমিক প্রতিরোধ এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের উপর জনগণকে সচেতন করা হয়। রোমান স্ক্রিপ্টের দাবিতে রাজ্যের কয়েকটি জনজাতি ছাত্র সংগঠন এবং ত্রিপুরা মাথার ভূমিকা সমালোচনা করলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। আজ প্রদেশ কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, এই ধরনের আন্দোলনের মাধ্যমে অধিকার আদায় করা যায় না। রোমান স্ক্রিপ্টের প্রতি আস্থা থাকলে গণতান্ত্রিক উপায়ে আন্দোলনের আহ্বান জানান। প্রাক্তন এমডিসি তথা অমরপুরের তপশিলি জাতি কংগ্রেস নেতা নির্মল চন্দ্র দাস আজ জিবি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। সকালে তার মরদেহ জিবি হাসপাতাল থেকে প্রদেশ কংগ্রেস ভবনে আনা হলে শেষ শ্রদ্ধা জানান প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন প্রমুখ। রাজ্যের বিশিষ্ট সাহিত্যিক তথা ত্রিপুরা মণিপুরী সাহিত্য পরিষদের প্রাক্তন সভাপতি রাজকুমার জিতেন্দ্রজিৎ সিংহ প্রয়াত। আজ সকালে ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতালে ৮৬ বছর বয়সে তার প্রয়াণ ঘটে। মণিপুরী, বাংলা ও ইংরেজি ভাষার বিশিষ্ট প্রবন্ধকার রূপে তাঁর খ্যাতি ছিল। ত্রিপুরা রবীন্দ্র পরিষদ সহ রাজ্যের বিশিষ্টজনেরা তার প্রয়াণে গভীর শোক ব্যক্ত করেছেন। আগামীকাল গুড ফ্রাইডে। এই দিনে প্রভু যিশুকে ক্রুশবিদ্ধ করা হয়। খ্রিস্টান ধর্মাবলম্বীদের মতে একাধারে এটি একটি দুঃখের এবং পবিত্র দিন। রাজ্যের বিভিন্ন গির্জায় ধর্মীয় ভাবাবেগের মধ্য দিয়ে দিনটি পালন করা হবে। এ খবর শুনছেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ২৭শে এপ্রিল রবিবার আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানের ১২১তম পর্বে দেশ ও বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। জনগণ এই অনুষ্ঠানের জন্য তাদের মতামত এবং পরামর্শ ১৮০০১১৭৮০০ টোল ফ্রি নম্বরের মাধ্যমে পাঠাতে পারবেন। নরেন্দ্র মোদী অ্যাপ অথবা মাই গভ ওপেন ফোরামের মাধ্যমেও মতামত জানানো যাবে। এই পরামর্শ এই মাসের ২৫ তারিখ পর্যন্ত গ্রহণ করা হবে। এছাড়াও ১৯22 নম্বরে মিস কল দিলে যে লিঙ্ক পাওয়া যাবে তাতেও SMS করা যাবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ পুনরায় বলেছেন ২০২৬ সালের ৩১শে মার্চের মধ্যে দেশ থেকে নকশালবাদ সম্পূর্ণরূপে নির্মূল করা হবে এবং এই লক্ষ্যে সিআরপিএফ জওয়ানরা অতিরিক্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। শ্রী শাহ আজ মধ্যপ্রদেশের নিমুচে সিআরপিএফের ৮৬তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন। দেশের নিরাপত্তায় সিআরপিএফের ভূমিকার কথা উল্লেখ করে শ্রী শাহ বলেন, কাশ্মীরে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে লড়াই হোক বা উত্তর পূর্বে শান্তি প্রতিষ্ঠায় নিয়োজিত থাকা সকল অভিযানে সিআরপিএফ জওয়ানরা বিশাল অবদান রেখেছেন। এখনো পর্যন্ত ২২৬৪ জন জওয়ান দেশ সুরক্ষায় তাদের জীবন উৎসর্গ করেছেন। অনুষ্ঠানে শ্রী শাহ জওয়ানদের বীরত্বপূর্ণ পুরস্কারে সম্মানিত করেন। তিনি শহীদ স্থলে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং কুচকাওয়াজ পরিদর্শন করেন। অনুষ্ঠানে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ডক্টর মোহন যাদব এবং সিআরপিএফের মহানির্দেশক জ্ঞানেন্দ্র প্রতাপ সিং উপস্থিত ছিলেন। আগামীকাল সকাল ৮:৩০ পর্যন্ত রাজ্যের পশ্চিম এবং সিপাহীজলা জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণের সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। খোয়াই, ধলাই, ঊনকোটি এবং উত্তর জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া দক্ষিণ, উত্তর, খোয়াই, ঊনকোটি এবং গোমতী জেলায় বিক্ষিপ্তভাবে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। আজ সকাল ৮:৩০ থেকে বিকাল ২:৩০ পর্যন্ত আগরতলা বিমানবন্দর এলাকায় বৃষ্টি হয়েছে ১২.৪ মিলিমিটার। আগামীকাল তাপমাত্রা সর্বোচ্চ ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২১.৬ ডিগ্রি সেলসিয়াস। রাজ্যভিত্তিক অনূর্ধ্ব ১৫ বছরের ক্রিকেটের ৬টি ম্যাচের মধ্যে আজ ২টি অনুষ্ঠিত হয়, বাকি ৪টি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়। কৈলাসহরের অনুষ্ঠিত খেলায় কমলপুর ৭ উইকেটে ধর্মনগরকে পরাজিত করে। ধর্মনগরে অনুষ্ঠিত তেলিয়ামুড়া ও লংতারাইল ভ্যালির মধ্যে খেলাটি টাই হয়। এছাড়া তেলিয়ামুড়ার মাঠে কাঞ্চনপুর বনাম আমবাসা, বিশালগড়ের মাঠে খোয়াই বনাম সদরবি, শান্তির বাজারের মাঠে বিলোনিয়া বনাম সাবরুম এবং সাবরুমের মাঠে শান্তির বাজার বনাম অমরপুরের খেলাগুলি বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। শেষ করার আগে বিশেষ খবরগুলো আরেকবার পড়ছি। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী BL ভার্মা আজ দক্ষিণ জেলার বিলোনিয়া মহকুমার ভারতচন্দ্রনগর ব্লক এলাকার নতুন নগর অঙ্গনওয়াড়ি কেন্দ্র পরিদর্শন করেছেন। প্রদেশ বিজেপির উদ্যোগে আজ রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রাজ্যভিত্তিক ওয়াকফ সংশোধনী জনজাগরণ অভিযানের উপর এক কর্মশালা অনুষ্ঠিত হয়। আগামীকাল গুড ফ্রাইডে। রাজ্যের বিভিন্ন গির্জায় ধর্মীয় ভাবাবেগের মধ্য দিয়ে দিনটি পালন করা হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ পুনরায় বলেছেন ২০২৬ সালের ৩১শে মার্চের মধ্যে দেশ থেকে নকশালবাদ সম্পূর্ণরূপে নির্মূল করা হবে। আজ স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো।